তা সিড যদি 100% জার্মিনেট না করে, অর্থাৎ না হয়, উদ্ভিদ না হয়, আর এমনি মরা পড়ে থাকে, তাহলে তো কৃষকের মাথায় হাত। চায়না অনেক উন্নতি করেছে, অনেক তাদের আমাদের চেয়েতে ওরা অনেক আগে অনেক দুর্বল একটা কান্ট্রি ছিল। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট 1947 or something like that, তখন দেখবেন যে আমরাই বরঞ্চ অনেক উন্নত দেশ ছিলাম, কিন্তু আমরা এখন আটকে গেছি। বাংলাদেশের ইকোনমিতে কৃষি একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। 3টা ফ্যাক্টরের উপরে চলে বাংলাদেশ ইকোনমি। একটা তো আপনার রপ্তানি, একটা হলো আমাদের জনশক্তি, একটা হলো আমাদের কৃষি। আমরা যে কৃষির কথা আলোচনা করছি, আমরা এখনও আমাদের কৃষকরা এত দুর্ভাগা যে তারা প্রকৃতির উপরে তাকিয়ে আছে। এটি কিন্তু বিশ্বের অনেক দেশে আর নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেমন একটা উদাহরণ দিই, চীনে, আমি তো বহুবার চীনে গেছি। ওদের দেশে আপনার মানে যে আপনার ধান খেতে বা কোনো একটা ফসলের খেতে তার পানি লাগবে কিনা বা কতটুকু পানি লাগবে, এটা সব কিন্তু এখানে অটোমেটিক করা আছে। ড্রাইনেজ দেখে দেখে তাদের কিন্তু ইরিগেশনগুলো খুলে যায়। তখন আমার দরকার পানি 1 ইঞ্চি, ঠিক অতটুকুই আপনার পানি অটোমেটিক বেরিয়ে যাবে। সেটার জন্য কৃষকের কোনো রকম কিছু করতে হবে না। এটা বিশ্বের অনেক দেশই আছে, চায়নাতেও আরও সুন্দর করে আছে। আবার ওইটার সঙ্গে ওইটা যে পাওয়ার, ওইটার সঙ্গে সোলার এনার্জিকে তারা যুক্ত করে দিচ্ছে। অর্থাৎ ওইটা চালানোর জন্য যে পাওয়ারটা দরকার, সে পাওয়ারটা কিন্তু সোলার এনার্জি থেকে দিচ্ছে। তো এই যে আজকে প্রধানমন্ত্রী যে গেছেন ওখানে, তো এইটা কিন্তু আমি বললাম পানি দেয়া, আবার পানি নিষ্কাশনের সময় তাই মনে করেন বেশি পানি হয়ে গেছে, তা এটাকে নিষ্কাশন করার জন্য এখন আমাদের দেশে কিন্তু বন্যা হয়ে অনেক, আমাদের কৃষকদের দুঃখটা কি? আমাদের দেশের কৃষকের দুঃখ হলো ইরিগেশনের সময় পানি, অর্থাৎ যখন ড্রট হয়ে যায়, যখন খরা পড়ে যায়, তখন পানি পায় না। কিছুদিন আগে যখন ডিজেলের দাম অনেক বেড়ে গেল, মানুষের কান্নাকাটি লেগে গেছে, যখন ডিজেল পাওয়া যাচ্ছিল না এবং দাম বেড়েও গেছে কিছুটা, তো তখন কিন্তু পাওয়া যাচ্ছিল না, এই মানে পানি কী করে দিবে। মানুষ প্রায়ই আমরা টেলিভিশনে দেখতেছি দিয়ে ফেটে গেছে, কিন্তু কৃষক মাথায় হাত দিয়ে বসে আছে। তার পানি একমাত্র সোর্স হলো এখন ডিপ টিউবওয়েল থেকে উঠায়। তো এখন ডিপ টিউবওয়েল থেকে উঠায়, সেইটার জন্য ওটা অন্য কাহিনী, যে টিউবওয়েল থেকে পানি উঠাতে উঠাতে পানির স্তরও কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। তা আরও ডিপ করতে হবে, এবং এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য, আবহাওয়ার জন্য বেশ খারাপ। যেটার কারণেই বর্তমান সরকার এই যে খাল খানন বা রিজার্ভার করা, পানি রিজার্ভ রাখা, এইটা থেকে কিন্তু এটা আসছে। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য সলিউশন ওয়ে অফ ডুইং, অ্যান্ড আদার দেন মানে রেইন ওয়াটার ছাড়া। এখন এইগুলো একটা দুঃখ। দ্বিতীয় দুঃখ হলো তাদের সিডস পায় না ভালো, যে সিডগুলো ভালো জার্মিনেশন হয় না। তা সিড যদি 100% জার্মিনেট না করে, অর্থাৎ না হয়, উদ্ভিদ না হয়, আর এমনি মরা পড়ে থাকে, তাহলে তো কৃষকের মাথায় হাত। তৃতীয়ত হলো সার দেওয়া। এখন সার না দিলে তো ফার্টাইলিটি হবে না। চতুর্থত হলো এই উদ্ভিদে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ। এবং পরবর্তী আরেকটা সবচেয়ে বড় যেটা হলো, আমরা দেখলাম কিছুদিন আগে যে প্রচুর ধান হয়েছে, সব হয়েছে, বন্যায় এসে সবগুলি ধান কিছু কিছু এলাকায়, আমার বাড়ি নেত্রকোনা, ওই সব এলাকাতে, এবং সিলেট, নেত্রকোনা, এইসব পুরো এলাকাটাতে মানুষ মানে ধান আর উঠাতে পারে নাই। ম্যাক্সিমাম ধানই তাদের নষ্ট হয়েছে, একেবারে এটা হাজার হাজার মন ধান নষ্ট হয়েছে। তো এই 4-5টা সমস্যা সমাধান। একটা সমাধান দেখেন, যেটা হলো হঠাৎ করে কীট আরম্ভ হয়, কীট পতঙ্গ আক্রমণ করে। এটার জন্য যে অনেক টাকার কীটনাশক ঔষধ কিনতে হয় তা না, কিন্তু একটা কৃষকে, আমরা তো গ্রামে গঞ্জে যাই, একটা কৃষকের হাতে ওইটুকু টাকা পর্যন্ত নাই যে 500 টাকা 1000 টাকার কীটনাশক। তো দেশে কৃষি কার্ড দেওয়াই হচ্ছে, এই জন্যই বলতেছি, এই জন্য কিন্তু কৃষক কার্ড এখন দেওয়া হলো। এইটা কিন্তু ওদের উপকার হবে। যে যত সমালোচনা করুক, বলে যদি 2500 টাকা কী হবে, ওর কাছে 2500 টাকা অনেক দাম আছে, আপনি আমার কাছে নাই, কারণ আমরা রাস্তায় দাঁড়াই 2500 টাকা এই একটা ক্যাফেতে খরচ করে ফেলি, কিন্তু ওরা এটা করে না। তাদের কিন্তু এভরি পেনি ম্যাটার্স টু দেম। ইন দ্যাট ওয়ে আই উইল সে দ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার কোয়াইট ইন্টেলিজেন্ট অন গিভিং দেম দিস।
সিমিলারলি আমি ওইটা মানে অপ্রাসঙ্গিক যদিও ফ্যামিলি কার্ডটাও কিন্তু একইভাবে, যে মহিলা 2,500 টাকা পেয়েছে যদি সঠিকভাবে সঠিক মহিলাকে দেয়া হয়ে থাকে, যেটা দেয়া হচ্ছে, তাহলে কিন্তু ওর কাছে 2,500 টাকা অনেক বেশি, কারণ তার হাজব্যান্ড তো এত কিছু কামায় না এবং তার কাছে কিন্তু রেসিডিউয়াল কোনো টাকা থাকে না। কাজে ওই টাকা দিয়ে তার ইমিডিয়েট কোনো নিড, বাচ্চাটার জ্বর হয়েছে, এটা প্যারাসিটামল খাওয়া। আমি এমন লোককে দেখেছি যে 10 টাকার ওষুধের জন্য 10 টাকার ফ্লেজিল ট্যাবলেট কেনার থেকে সে সমানে তার ডিসেন্ট্রি হয়ে এরকম সুন্দর স্বাস্থ্যবান লোকটা শুকাই গেছে। আমি এত হয়েছে কারণ বলে এইরকম কারণ আমার এই ডিসেন্ট্রি হয়েছে। আমি তাহলে তুমি 10 টাকার ওষুধ কিনে নিয়ে আসলে 10টা ওষুধ নিয়ে আসলে এই ওষুধটা নিয়ে আসলে তো তোমার হতো, সে জানে এইটা খেলে ভালো হবে, কিন্তু ই কুড নট অ্যাফোর্ড দ্যাট 10 টাকা। তাহলে বুঝেন এগুলো কিন্তু কাজে লাগবে। আর কৃষকের জন্য যে আপনি যেটা বলতেছিলাম আমি, যে আপনার প্রথমত কথা হলো যে তার সেচ কার্য, তারপর তার অলরেডি কিন্তু এখন আপনি যদি গ্রামে গঞ্জে যান, আমি জানি না কোনো জায়গায় কোনো হাওরের মধ্যে কোনো 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 গরু দেখবেন না। দ্যার ইজ নো প্লাউইং বাই কাউস, এটা কিন্তু অনেক আগে চলে গেছে। এখন দেখবেন মেশিন দিয়ে কিন্তু প্লাউ হচ্ছে।